This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. We have not done anything wrong. আদালতের কথা শুনে তো এখন পুরো মনে হচ্ছে যে প্রমাণ লোপাট করার জন্য এটা ভাঙাচোর করা হয়েছে। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। TV9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে শর্মিষ্ঠা হাজির। আরজি করে ছবিটা কিন্তু আজকে একটু পাল্টে গিয়েছে না, কারণ বাইরে আমি দেখছি বাইরে আইন শৃঙ্খলা ব্যবস্থা দেখার জন্য পুলিশ মোতায়েন হচ্ছে, আর ভেতরে সিআইএসএফ মোতায়েন করা হয়েছে, কারণ যারা আন্দোলন করছে তাদের নিরাপত্তার স্বার্থে আদালতের নির্দেশেই এখানে সিআইএসএফ রীতিমতো মোতায়েন করা হয়েছে। তবে আজ গোটা দেশের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে, কারণ সুপ্রিম কোর্টে সিবিআই বলুন, রাজ্য সরকার বলুন, কে কি রিপোর্ট দেয়, তার ভিত্তিতে আদালত কি বলে সেদিকেই মোটামুটি নজর ছিল। তাহলে বেশ কয়েকটা ইস্যু নিয়ে কিন্তু আদালত রীতিমতো প্রশ্ন তোলে। সেটা হচ্ছে 14 ঘন্টা পর কেন এফআইআর দায়ের করা হলো, ময়না তদন্ত কখন হলো, এই সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে আজ আদালত প্রশ্ন তোলে। আর যেখানে এক কথায় বলতে গেলে রাজ্য সরকার এবং পুলিশকে কোথাও অস্বস্তির মুখে পড়তে হয়। আর সেই অস্বস্তি নিয়ে কি বলছে বিভিন্ন আইনজীবীরা, তাদের বক্তব্য শোনার পাশাপাশি তার পিতামাতা তিলোত্তমার বাবা মা আদালতের উপর যথেষ্ট ভরসা রেখেছেন, তারা সিবিআই এর উপর ভরসা রেখেছেন, কিন্তু এই যে অবজারভেশন গুলো যেগুলো রীতিমতো রাজ্য সরকারকে অস্বস্তিতে ফেলেছে, তা নিয়ে তিলোত্তমার বাবা মা কি বলেছেন সেই কথাও আপনাদের শোনাবো। What has Calcutta Police not done? In this case, they have done everything. And I do it, I'm saying it, under everything under my command. My men have worked day and night to detect this case, to collect evidences. They collect the best of evidences. The main accused has been arrested. We have not done anything wrong. We have not tried to save anyone. দেখো, দেশের শীর্ষ আদালতে বেশ কিছু তো প্রশ্ন উঠেছে। আমি পয়েন্ট ওয়াইজ যদি সেই প্রশ্নগুলো আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এফআইআর কখন দায়ের হলো, তাতে 14 ঘন্টা দেরি হলো কেন, ক্রাইম অফ সিন কখন সুরক্ষিত করা হলো, কখন ময়না তদন্ত হলো, খবর পাওয়ার পরে অধ্যক্ষের ভূমিকা কি ছিল। এই সমস্ত ইস্যুতে সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণ প্রকাশ করলো, তাতে রাজ্য সরকার এবং পুলিশকে কোথাও একটা অস্বস্তির মুখে পড়তে হলো বলেই মত আইনজ্ঞ মহলে। আজকে আদালতে বলা হয়েছে যে 14 ঘন্টা পরে কেন এফআইআর করা হলো। কি মনে হয় আপনার, পুলিশের দেরিতে এফআইআর করা আর অধ্যক্ষ সন্দীপ ঘোষের গা ছাড়া মনোভাবের নেপথ্যে কি কোথাও প্রমাণ লোপাটের উদ্দেশ্য ছিল? সেটা তো আমরা প্রথম থেকেই পুলিশের চরিত্র ঠিক দেখতে না পেয়ে তো আমরা বাধ্য হয়ে ভালো কোনো এজেন্সি চেয়েছিলাম। তার জন্যই তো হাইকোর্ট আজকে সিবিআই কে দিয়েছিল বিষয়টা দেখার জন্য। 14ই অগস্ট যারা ভাঙচুর করেছিল আরজি করে, যারা বলেছিল সেমিনার হলে চল, এটাও যারা যুক্ত ছিল তারা নিশ্চয়ই আমার মেয়ের যে উপর অত্যাচার হয়েছে তার সঙ্গে তারাও মনে হচ্ছে সম্ভবত যুক্ত ছিল। এখন তো সেটাই মনে হচ্ছে। আমরা তো টোটাল বিষয়টাতে প্রথম থেকে একটু ধোঁয়াশার মধ্যে ছিলাম। আপনিও বলেছেন, আমরাও দেখেছি কিভাবে সেমিনার হল বা তার সংলগ্ন এলাকা ভাঙাভাঙির চেষ্টা হয়েছে, সেটাও আজ আদালতে বিষয়টা আসে। তো আপনার কি মনে হয় যে ক্রাইম সিন, আদালতের কথা শুনে তো এখন পুরো মনে হচ্ছে যে প্রমাণ লোপাট করার জন্য এটা ভাঙাচোর করা হয়েছে। আচ্ছা, কাউকে বাঁচানোর জন্য কি চেষ্টা হয়েছে সেখানে? হ্যাঁ নিশ্চয়ই, সেটা তো বোঝাই যাচ্ছে, কারণ ডিপার্টমেন্টকে আমাদের প্রথম অবস্থা থেকে দায়ী করে আসছে। কারণ ক্রাইম সিন রাত 11টায় বন্ধ করা হয়েছে, 11টার পরে। আপনার কি মনে হচ্ছে কাউকে বাঁচানোর কোথাও একটা চেষ্টা হয়েছিল, প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল? প্রথম থেকেই ওরা করছিল, তার জন্য তো আমরা আজকে ভালো এজেন্সি দিয়ে বিচার চেয়েছিলাম, সিবিআই পেয়েছে। সিবিআই কি যে করেছে সেটা তো এখন সিবিআই কে বলছি, সিবিআই আরো একটু তৎপর হয়ে বিচার ব্যবস্থাটাকে আর একটু আর আগিয়ে তাড়াতাড়ি যাতে সব বন্ধ করা যায়
সেই ব্যবস্থাও করুক। আদালত যখন শতপ্রণোদিত দেওয়া এগিয়ে আসছে, সিবিআইও সেরকম শতপ্রণোদিত দেওয়া এগিয়ে এসে অপরাধীদের ধরার চেষ্টা করছে। সুপ্রিম কোর্ট আন্দোলনকারী চিকিৎসকদের নিরাপত্তার জন্য সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে। তো সুপ্রিম কোর্টের একটা আবেদন, যারা আন্দোলন করছে তাদের কাছে একটা আবেদন, রোগী পরিষেবার কথা মাথায় রেখে আপনারা পরিষেবাটা দিন, রোগীদের কথা ভেবে পরিষেবাটা দিন। এক্ষেত্রে আপনি কি বলবেন? কথাটা ঠিকই আছে, কিন্তু দুটো একসঙ্গে সম্ভব কি করে? সেটা তো গাইডলাইন সুপ্রিম কোর্টকে দিতে হবে। দুটো একসঙ্গে কোনোদিন সম্ভব হতে পারে না। আমি প্রতিবাদও করব, আবার পরিষেবাও দেবো। এটা তো মেইন হচ্ছে সরকার, লোকাল সরকারের বিরুদ্ধেই প্রতিবাদটা বেশি করছে। আরজিকরের ইস্যুতে ক্রমশ কিন্তু রাজনীতির রং লাগতে শুরু করেছে। প্রথমে প্রতিবাদ আমরা স্বতঃস্ফূর্ত দেখেছি, যত সময় পেরোচ্ছে আমি রাজ্য বিজেপির নেতৃত্বে ইতিমধ্যে স্বাস্থ্য ভবন অভিযানের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, এবং এখান থেকেই স্পষ্ট যে এই ইস্যু তিলোত্তমার বিচারের দাবিতে এবার রাজনৈতিক দলগুলিও পথে নেমে পড়েছে। স্বাস্থ্য ভবন অভিযান হাটকো মোড় থেকে একেবারে স্বাস্থ্য ভবন পর্যন্ত তাদের এই অভিযান রাজ্য বিজেপির নেতৃত্বে রয়েছে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, রূপা গঙ্গোপাধ্যায় সহ আরো অনেকে। অর্থাৎ প্রত্যেকে এই ইস্যুটা থেকে নিজেদের রাজনৈতিক ফায়দা তোলার মরিয়া চেষ্টা কি চালিয়ে যাচ্ছেন, এই প্রশ্ন কিন্তু উঠছে। আজও আদালতে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলো এই ইস্যুতে, কি বলবেন আপনি? লজ্জা, লজ্জা। মাননীয় মুখ্যমন্ত্রী যদি এতটুকু লজ্জা থাকে, পদত্যাগ করুন। যেভাবে সুপ্রিম কোর্ট বলছেন যে সমস্ত এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে, এবং যেটা ক্রাইম সিন বলে দেখানো হয়েছিল আদৌ সেটা ক্রাইম সিন নয়। প্রবাবলি যে রুমগুলোকে পিডব্লিউ ভেঙে দিয়েছে সেটাই হয়তো আসল ক্রাইম সিন ছিল। সম্মানীয় বিচারপতিরা যেভাবে সত্যির পাতা উল্টোচ্ছেন এবং তৃণমূলের মাফিয়া রাজকে বাঁচাবার জন্য আমাদের ট্যাক্সের টাকায় যে কোটি কোটি টাকার 20 জনের ওপর লয়ার তারা নিয়োগ করেছেন, তারা নাস্তানাবুদ হয়ে গেছেন। সত্যিটা বেরিয়ে আসবেই, চোখের জলের জবাব বাংলা দেবেই। এবার তো দেখা সত্যি বেরোতে কতদিন সময় লাগে, পুরো বিষয়টাই এখন আদালতের হাতে, পুরো বিষয়টা এখন সিবিআই এর হাতে। সামনে রয়েছে আমার সহকর্মী সুদীপকে আমি দেখাতে বলবো। এদিকে রীতিমতো ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে এবং কিছুটা তারা সফল হয়েছে। রাজ্য বিজেপি নেতৃত্ব যারা এসেছে, আমরা ইন্দিরা ভবনের দিকটায় চলে এসেছি, কারণ ওইদিকে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। বেশ কিছু বিজেপি কর্মীকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, রাজ্য বিজেপি কর্মীকে আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিকেড ভেঙে, পুলিশের পক্ষ থেকে যে ব্যারিকেড দেওয়া হয়েছিল সেই ব্যারিকেড ভেঙে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে এসেছে। লজ্জার কথা, পুলিশ ওইভাবে ব্যারিকেড দিয়ে আটকাচ্ছে, এভিডেন্স লোপাট করার চেষ্টা করছে। এইভাবে কিছু করতে পারবে না, মানুষের জনগর্জন আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায় পারবে না। যে অভিযোগটা বারবার তিলোত্তমার বাবা মা করে এসেছেন, ঘটনার দিন থেকে প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে, সেটা কি মনে হচ্ছে আপনার সত্যি? আমরা সবাই তার বাবা মার সঙ্গে আছি। এই জঘন্য অপরাধের সত্য সামনে আসুক, অপরাধী সাজা পাক, এবং এই ধরনের জঘন্য অপরাধ যেন না হয় তার ব্যবস্থা হোক। এই মুহূর্তে আমি আরজিকর হাসপাতালে রয়েছি এবং যে কথাটা বারবার বলতে আমি সকাল থেকে আদালতের অবজারভেশন আপনাদের সামনে তুলে ধরলাম, বিজেপির র্যালির প্রত্যেকটা মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু রাতে আরজিকরের অবস্থা কি? বাইরে প্রচন্ড বৃষ্টি চলছে, প্রচন্ড বৃষ্টি পড়ছে এই মুহূর্তে, কিন্তু সেই বৃষ্টি কি কোথাও প্রতিবাদ থামাতে পারছে? কোথাও প্রতিবাদ মঞ্চের রং ফিকে করতে পারছে না। আমি বলবো সেই প্রতিবাদের ঝাঁজ ক্রমশ বাড়ছে। আজকে তাদের মধ্যে একটু ভিন্ন রকম ধারণা দেখা যাচ্ছে। তারা কিছুক্ষণ আগে পথনাটিকা করলেন, কেউ
গান গাইছেন, কেউ নিজে কবিতা লিখে এখানে পাঠ করছেন। প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু এখানে প্রতিবাদ রীতিমতো সামিল রয়েছে, প্রত্যেকটা বিষয়ে তাদের প্রতিবাদ এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি। কিন্তু আমি আপনাদের আরও একটা ছবি দেখাবো। রাতে কিন্তু ইতিমধ্যেই সিআইএসএফ মোতায়েন করা হয়েছে এবং এই সিআইএসএফ কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের সামনে রয়েছে, প্রতিবাদ মঞ্চের সামনে রয়েছে সিআইএসএফ রীতিমতো মোতায়েন রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়। সেই ছবি আমরা সকাল থেকে আপনাদের সামনে তুলে ধরছি এবং রাতে নিরাপত্তার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং যদি হাসপাতালের বাইরের কথা বলতে হয়, সেই হাসপাতালের বাইরে কিন্তু কলকাতা পুলিশের নিরাপত্তা থাকছে, যদিও এই মুহূর্তে বৃষ্টি পড়ছে, তারা সাইডে কোথাও সরে গিয়েছে। তবে আজকে যে সিআইএসএফ মোতায়েন করা হলো, আর যে করে সিআইএসএফ কিভাবে মোতায়েন করা হলো, কিভাবে তারা কাজ করবে, সেই নিয়ে সিআইএসএফ এর উচ্চপদস্থ কর্তা তিনি কি বলছেন একবার শুনে নেওয়া যাক। You'll find us deployed in all the shifts. That detail is not appropriate on my part to say. Let us do our job. You will find our people have come. We have deployed ourselves. Are you setting up a control room too? It will all happen. It will all happen. Just wait and watch. It will all happen. We are already deployed. একদম সিআইএসএফ এর উচ্চপদস্থ কর্তার তো বক্তব্য শুনলেন এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন, যে প্রশাসনিক ডিপার্টমেন্ট রয়েছে, সেখানেও বাইরে নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে এবং যারা যেখানে আন্দোলন করছেন সেই আন্দোলনের সামনেও কিন্তু আমি প্রায় বেশ কিছু জায়গায় সিআইএসএফ কর্তাদের দেখতে পাচ্ছি, সিআইএসএফ দেখতে পাচ্ছি তারা নিরাপত্তা ব্যবস্থার জন্য জোরদার রয়েছে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো তদন্ত কোন পথে এগোচ্ছে। এবং এক্ষেত্রে একটি কথা আপনাদেরকে বলতেই হবে, সন্দীপ ঘোষ একজন সিভিক ভলেন্টিয়ার এবং 4 জন যারা সেদিন তিলোত্তমার সঙ্গে ডিনার করেছিলেন তাদের আজ আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। হঠাৎ করে তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হলো কেন, সেই সংক্রান্ত আপডেট দেবেন আমার সহকর্মী সুজয় সঙ্গে রয়েছে। সুজয়, তোমার কাছে কি খবর রয়েছে? দেখো, ঘটনা ঘটার পর থেকেই, তিলোত্তমা হত্যার পর থেকেই বাংলার মানুষ যারা আন্দোলন করছেন, যারা আন্দোলনেরকে সমর্থন করছেন, তারা প্রত্যেকেই এই সন্দীপ ঘোষের বক্তব্যকে বিশ্বাস করতে চাননি। এবার দেখা গেল সিবিআইও কোথাও গিয়ে তার বক্তব্যকে, তার বয়ানের বিশ্বাস রাখছে না। সেই কারণেই আমরা দেখলাম যে আজকে পলিগ্রাফ টেস্টের জন্য সিবিআইয়ের তরফ থেকে শিয়ালদা আদালতে আবেদন করা হলো। শুধুমাত্র সন্দীপ ঘোষ নয়, একজন সিভিক ভলেন্টিয়ার এবং 4 জন ডাক্তারি পড়ুয়া, তারা এই পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন রাখলো। এবার প্রশ্ন, কেন পলিগ্রাফ টেস্ট? তদন্তকারীদের সূত্রে খবর যে এই গত 6 দিন ধরে সন্দীপ ঘোষের যে বয়ান, সেই বয়ানের সঙ্গে কোথাও পারিপার্শ্বিক তথ্য প্রমাণের তারা মিল খুঁজে পাচ্ছেন না। সন্দীপ ঘোষ যেটা বলছেন তার সঙ্গে তার গতিবিধি, তার কথোপকথন, কোথাও গিয়ে তারা একটা কিছু মিসিং লিঙ্ক পাচ্ছেন। সেই জায়গাটাকে জুড়তেই এবার তারা এই সন্দীপ ঘোষের এই পলিগ্রাফ টেস্টের আবেদন করলেন। ফলে পলিগ্রাফ টেস্টে এবার এই পলিগ্রাফ টেস্ট নিয়ে আমরা চর্চা শুনেছি, আমরা বহু আলোচনা করেছি, কিন্তু এই পলিগ্রাফ টেস্ট এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা গুরুত্বপূর্ণ? আমরা কোথাও শুনছিলাম যে সঞ্জয় রায়, যাকে এখনো পর্যন্ত মূল অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে, তার পলিগ্রাফ টেস্ট হবে, কিন্তু হঠাৎ করে এই সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা গুরুত্বপূর্ণ? এবং সেদিন 4 জন যে ডিনার করেছিল তাদেরও কি পলিগ্রাফ টেস্ট হবে, সেই সংক্রান্ত আপডেট আমার সহকর্মী সিজার আমাকে দেবেন। সিজার, এই মুহূর্তে দাঁড়িয়ে পলিগ্রাফ টেস্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ, কিন্তু তার আওতায় সন্দীপ ঘোষকে আনা, এটা কেন? দেখো, আমরা জানি যে সন্দীপ ঘোষের একটা বড় ভূমিকা রয়েছে গোটা ঘটনায়, কারণ রাজ্য পুলিশ বলো বা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই যে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে, সেখানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসছে। সেখানে প্রথম প্রশ্নটা হচ্ছে, ওই দিন সকাল 9:20 চেস্ট বিভাগের প্রথম বর্ষের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি সৌমিত্র রায় নামে এক চিকিৎসক, তিনি প্রথম দেহটি দেখতে পান, তিলোত্তমার দেহ দেখতে পান সেমিনার রুমে, এবং তারপরে তিনি তার সিনিয়রদের, তার সহকর্মীদের জানান এবং 10:10 প্রথম টালা থানায় খবর দেওয়া হয়। এবং টালা থানা যখন 10:20 ঘটনাস্থলে আসে, তখন যেটা আমরা পুলিশ সূত্র থেকেও জানতে পাচ্ছি, সিবিআইও বিভিন্ন সূত্র থেকে জানতে পারছে, ওই সেমিনার রুমে প্রচুর মানুষের ভিড়, তাদের মধ্যে একটা বড় অংশই হচ্ছেন চিকিৎসক পড়ুয়া। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সন্দীপ রায়ের দাবি হচ্ছে তিনি 9:45 রেসপিরেটরি মেডিসিন বিভাগের এক চিকিৎসকের কাছ থেকে প্রথম ফোন পান। এই জায়গায় দাঁড়িয়ে সকাল 9:20 থেকে 10:10 পর্যন্ত 50 মিনিটের মধ্যে পুলিশকে কেউ খবর দিল না কেন, এটা একটা বড় প্রশ্ন। সেই সময় যেহেতু এই চিকিৎসকরা, একজন মেডিকেল কলেজের অধ্যক্ষ, তিনি মেডিকেল লিগাল সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল, সেই জায়গায় দাঁড়িয়ে অকুস্থল সেটাকে সুরক্ষিত না করে চিকিৎসকরা দল বেঁধে সেখানে ঢুকে পড়লেন কিভাবে, এই প্রশ্নগুলো যেমন আসে। তার পাশাপাশি তিনি
কেন সঙ্গে সঙ্গে একদম পুলিশকে এই যে অভিযোগ জানালেন প্রশ্নগুলো না? আসছে সেই প্রশ্নের সঠিক উত্তর পাওয়া যাচ্ছে না বলেই এই মুহূর্তে দাঁড়িয়ে পলিগ্রাফ টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সংক্রান্ত আরো আপডেট তো আপনাদের সামনে তুলে ধরবো। তবে এই আরজি করের সামনে বৃষ্টির মধ্যেও যেরকম প্রতিবাদ চলছে, প্রত্যেক পড়ুয়া তারা নিজেদের মতন করে, বা যারা চিকিৎসক রয়েছে তারা নিজেদের মতন করে সেই ঘটনার পরের দিন থেকে, বিশেষ করে 14 তারিখের পর থেকে রীতিমতো প্রতিবাদ জানাচ্ছেন। সেই প্রতিবাদের রংটা কিন্তু আজকে একটু হলেও পাল্টেছে। সন্ধ্যেবেলায় তারা তাদের মতো করে প্রতিবাদ জানাচ্ছেন। এবং আমি আরও একটা কথা বলবো যে প্রতিবাদ আজ রাজ্যের বিভিন্ন জায়গায় আজও দেখা গেল। এবং সকালবেলা আমরা দেখলাম বিজেপির মিছিল, সেই বিজেপির মিছিলে তারা স্বাস্থ্য ভবন অভিযানে গিয়েছিলেন এবং সেখানে তাদের দুটো দাবি ছিল। সেই 2 দফা দাবিতেই কিন্তু তারা রীতিমতো আজকে স্বাস্থ্য ভবন অভিযানে নেমেছিলেন। এবং সেখানে গিয়ে কিরকম পরিস্থিতি তৈরি হচ্ছে সেই পরিস্থিতির ছবিটা আপনাদের সামনে তুলে ধরেছি। তবে সহকর্মী সুমন মহাপাত্রের কাছে আমি যাব, কারণ সুমন মহাপাত্র আমার সঙ্গে পাটুলি থেকে রয়েছেন এবং পাটুলিতে ইউটিউবারদের পক্ষ থেকে ইতিমধ্যে প্রতিবাদ চলছে। আমি বলছি না রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে, সেই প্রতিবাদ থামছে না। আজ আমি পাটুলির ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরবো। আর সহকর্মী সুমন সেখান থেকে রয়েছেন। সুমন, রাজ্যে যেভাবে আমরা দেখতে পাচ্ছি শহর কলকাতা সহ গোটা রাজ্য উত্তাল হয়ে উঠেছে বৃহত্তম সুবিচারের দাবিতে। তাতে কিন্তু ইউটিউবাররাও ফর্মে গিয়েছেন। কলকাতা এবং রাজ্যের যারা নামী ইউটিউবার, তোমাকে বলতে পারি বঙ্গাই, কিরণ দত্ত, উন্মেষ, সেখান থেকে শুরু করে মির্চি, অগ্নি, এই ইউটিউবাররা কিন্তু আজকে রাস্তায় নেমেছেন এবং তারা বলছেন তাদেরও একটাই শহর, তারা বিচার চান আরজি করের জন্য। বৃহত্তমার বিচার তাদের দাবি। দেখো, সিবিআই ইনকোয়ারি করছে এবং তারা বলছেন যারা মূল দোষীরা কিংবা দোষী তারা যাতে শাস্তি পায়, সেই শাস্তির দাবিতেই কিন্তু তাদের এই আন্দোলন। যেখানে তুমি দেখতে পাচ্ছ যে মির্চি, অগ্নি থেকে শুরু করে ঝুলম, তারপরে উন্মেষ, প্রত্যেকে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন এই বৃহত্তমার বুকে দাঁড়িয়ে, যাতে বৃহত্তমার জন্য তারা শহর চওড়া করতে পারেন। একদম সেই প্রতিবাদ মিছিলের ছবিটা তুমি দেখালে, তারা তাদের মতন করে, ইউটিউবাররা তারা তাদের মতন করে পাটুলিতে প্রতিবাদ করলেন। কিন্তু আরজি করে প্রতিবাদ, এবার যে প্রতিবাদের যে সাংস্কৃতিক একটা অনুষ্ঠান চলছিল, তারা তাদের প্রতিবাদের ভাষাটা পাল্টেছিলেন। কেউ পথনাটিকা, কেউ নাচ, কেউ গান। সেই অনুষ্ঠানটা শেষ হলো, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি এখানে একটা প্রতীকী ছবি রেখে প্রায় প্রত্যেক দিনই তারা সেখানে মোমবাতি জ্বালাচ্ছেন, ধূপ দিচ্ছেন। কারণ সেখানে যে তাদের যে দাবিটা, সেই দাবিটা শেষ হয়ে যাচ্ছে না। তাদের যে বিচারের দাবি, তাদের যে নিরাপত্তার দাবি, সেই বিষয়টা যে শেষ হয়ে যাচ্ছে না, সেটা কিন্তু তারা প্রত্যেক দিনই স্পষ্ট হচ্ছেন। তবে সন্দীপ ঘোষকে কোনো রকম প্রশাসনিক পদে রাখা যাবে না, সেই দাবি কিন্তু এখনো পর্যন্ত পূরণ হয়নি। তাই আদালতের পক্ষ থেকে যে কর্মবিরতির কথা তাদেরকে বলা হয়েছে, সেই কর্মবিরতি তুলে নেওয়ার বিষয়ে তারা এখনো পর্যন্ত জিবি মিটিং করছে। সেই মিটিং এর পরই ফাইনাল ডিসিশন নেবেন। সেই ফাইনাল ডিসিশনটা আপনাদের পরে জানাবো। তবে এখন এখানে প্রতিবাদ চলছে এবং তাদের জিবি মিটিংও চলছে ভবিষ্যৎ নির্ধারণের জন্য এই প্রতিবাদের। আমরা এই সংক্রান্ত আরো অনেক খবর তুলে দেবো। তবে সময় হচ্ছে একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।